ফের বৈশরণ ভ্যালিতে গেলেন এনআইএর আধিকারিকরা। জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এলাকা পরিমাপের চেষ্টা করছেন এনআইএ। পেহেলগাঁও কাণ্ডের পুনর্নির্মাণ এবং 3D ম্যাপিং করেছে এনআইএ। দেখো, আজকে এনআইএর তরফে দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তোমাকে বলে দিই, গতকালকে ডিজি এনআইএ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে তিনি সিআরপিএফ ক্যাম্পে যান এবং সেখানে গিয়ে তিনি যেটা মিটিং করেন, পরবর্তী সময়ে এনআইএর প্রাথমিক রিপোর্ট যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে যে এই যে পেহেলগাম অর্থাৎ যেখানে বৈশরণ ভ্যালিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়, এখানে ওভার গ্রাউন্ড যারা ওয়ার্কার রয়েছেন তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। আমরা ঠিক এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই পাথুরের রাস্তা যা আগে গিয়ে 6 থেকে 7 কিলোমিটার দূরে বৈশরণ ভ্যালির দিকে যাচ্ছে। সেখানে কিন্তু এনআইএ তরফে আজকে তদন্তকারীরা সেখানে অতি একেবারে আধুনিক প্রক্রিয়াতে তারা এই গোটা যে চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম তার মাধ্যমে গোটা এরিয়াকে তারা কিন্তু কার্যত ময়না করছেন বা তদন্ত করে দেখছেন। অর্থাৎ এই যে বৈশরণ ভ্যালি সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত, তার ঠিক পিছনের দিকে যে লিডার ফরেস্ট তুমি দেখতে পাচ্ছ, এই লিডার ফরেস্টটা কতটা এরিয়া জুড়ে রয়েছে এবং তারপরে যে বৈশরণ ভ্যালি রয়েছে সেইটা কোন জায়গাতে রয়েছে, অর্থাৎ একেবারে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন ম্যাপিং যার মাধ্যমে একেবারে অ্যাকিউরেট ভাবে তারা জানতে পারবেন যে এই গোটা উপত্যকা বা ভ্যালি কতটা অংশ জুড়ে ছড়ানো রয়েছে। তার পাশাপাশি হচ্ছে এই গোটা উপত্যকার এন্ট্রি বা এক্সিট পয়েন্ট ঠিক কোথায় রয়েছে, অর্থাৎ এই যে সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা যেখান থেকে বা যে রাস্তা থেকে তারা বৈশরণ ভ্যালিতে ঢুকেছিলেন, এই হত্যাকাণ্ডের পর তারা কোন রাস্তাতে বেরিয়ে চলে যান, এই বিষয়টা কিন্তু জানার জন্য এই জিআইএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইএর তরফে আমরা জানি যে এর আগে তারা ঘটনা রিকনস্ট্রাকশন করেছিলেন। তার পাশাপাশি আমরা জানি যে তারা গত পরশুদিনকে 3D ম্যাপিং এর সাহায্যে গোটা এরিয়ার তারা কিন্তু কার্যত প্রদক্ষিণ করেছেন বা বলা যেতে পারে যে গোটা এরিয়াকে তারা মানে ম্যাপ করেছেন, গোটা কতটা পরিধি জুড়ে এটা রয়েছে। আজকে যেটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এই ঘটনার সময় যখন এই হামলা চালানো হয় সেই সময় কিন্তু ওজিডব্লিউ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ওভার গ্রাউন্ড ওয়ার্কার 14 জনকে নিয়োগ করা হয়েছিল। তারা এই স্থানীয় বাসিন্দা এবং তাদের মূলত কাজ ছিল যে আক্রমণ বা এই যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলার আগে পর্যটক কত ছিল সেটা একেবারে নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে জানানো। এদিকে রাজস্থানের জয়সালমেরে পাক গুপ্তচর গ্রেফতার। জয়সালমেরে পাঠান খান নামে আইএসআই এজেন্ট পাকড়াও। 2013-এ পাকিস্তান গিয়ে আইএসআই এর সঙ্গে যোগাযোগ। পাকিস্তানের ট্রেনিং নিয়ে ভারতে ফিরেই শুরু হয় গুপ্তচর বৃত্তি। জয়সালমেরের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। প্রায় 1 মাস ধরে দফায় দফায় জেরার পরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়। রাজস্থানের জয়সালমেরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। জয়সালমেরে পাঠান খান নামে আইএসআই এজেন্টকে পাকড়াও করা হয়েছে। 2013-এ পাকিস্তান গিয়ে আইএসআই এর সঙ্গে যোগাযোগ হয় তার। পাকিস্তানের ট্রেনিং নিয়ে ভারতে ফিরেই শুরু করে গুপ্তচর বৃত্তি। জয়সালমেরের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে সূত্রের খবর। প্রায় 1 মাস ধরে দফায় দফায় জেরার পরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়।